কবি হে নূতন গানে চিরনূতনের মধ্য দিয়ে নিজের পৃথিবীতে আগমনের শুভক্ষণকে তুলে ধরেছিলেন। আজ সেই দিন, বিশ্বকবির ১৬৩তম শুভ জন্মদিন ২৫শে বৈশাখ। আপামর বাঙালি থেকে দেশ বিদেশের প্রতিটি মানুষের অন্তরে আজও তিনি বিরাজমান। রাজ্য থেকে দেশ প্রতিটি জায়গার সাথে সাথে উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে যথাযোগ্য মর্যাদার সাথে সকালে কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দিনটি পালনের শুভ সূচনা করা হয়। সন্ধ্যায় আর্যনাট্য সমাজের সদস্যা দর্শকদের উপস্থিতিতে কবিগুরুর সুসজ্জিত আবক্ষ মূর্তির সামনে ১৬৩টি মোমবাতি প্রজ্বলন করা হয়, পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর রবীন্দ্র ভবনের মূল মঞ্চে আর্যনাট্য সমাজের কার্যকরী সভাপতি আনন্দ গোপাল ঘোষ, সমাজের দুজন সহ সম্পাদক সুজিত সাহা, শঙ্কর ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি কবিগুরুর ছবিতে মাল্যদান করেন। এরপর শুরু হয় রবীন্দ্র সন্ধ্যা। বিভিন্ন শিল্পীদের গান, আলেখ্য, নাচ, আবৃত্তি পরিবেশিত হয় এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠান দেখতে দর্শক আসন ছিল পরিপূর্ণ। ছিল সোনার খাঁচাঠিতে, বনের পাখি ছিল বনে। একদা কি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা। মনে প্রাণে সে কি কেবলই যাতনাময়, তোরে এমন দুঃখের বাস। আর্যনাট্য সমাজ রবীন্দ্র ভবন কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান উপস্থাপনা করলেন, সেটাকে ইংরেজিতে এক কথা বলা যায় এক্সিলেন্ট, অসাধারণ। এই শিল্পীরা যারা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি যে বিষয়গুলো তারা নিবেদন করেছেন, প্রত্যেকটি বিষয় শ্রোতৃমণ্ডলীকে আকর্ষণ করেছে এবং এর যারা বিষয়টাকে যারা সম্পাদনা করেছেন, গুছিয়ে তুলেছেন আর কি, তাদের ভাবনাকেও কিন্তু প্রশংসা করতে হয়। বুদ্ধি রয়েছে, সৌন্দর্য রয়েছে, একই সঙ্গে দর্শকের বিনোদনও রয়েছে এবং প্রত্যেকটি যে উপস্থাপনা প্রত্যেকটি দর্শকের কাছে অসংখ্য সাধুবাদ আশা করে এবং আমি ব্যক্তিগতভাবে বলছি এটা এক্সেলেন্ট, অসাধারণ। খুবই মনোজ্ঞ অনুষ্ঠান। আমি প্রতি বছর এই সময় আসি জলপাইগুড়িতে, আমি ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু এত ভালো লাগে দেখতে। আর আজকে তো অনবদ্য লাগলো আমার, সত্যি কথা বলতে। খুব সুন্দর উপস্থাপনা, খুব সুন্দর মননশৈলী, সব মিলেমিশে খুব সুন্দর অনুষ্ঠান।